নমস্কার, তুলিস কুকবুকে আপনাদের সকলকেই স্বাগত। আমার আজকের রেসিপি চিকেন বিরিয়ানি। চলুন তাহলে দেখে নিই রেসিপিটি। প্রথমে কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল আর 1 চামচ ঘি। এবার তেলের মধ্যে ঘিটা ভালো করে মিশিয়ে নিয়ে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দেব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে হাই ফ্লেমে ব্রাউন করে ভেজে নেব। এখান থেকে কিছুটা ভাজা পেঁয়াজ তুলে রাখছি, যেটা দমে দেওয়ার সময় ইউজ করব। পেঁয়াজগুলো পুরো ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম জল। এখানে খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যাতে পুড়ে না যায়, তাহলে বিরিয়ানিটা খেতে ভালো লাগবে না। এরপর এর মধ্যে দিলাম লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আলু। এর মধ্যে আমি সামান্য মিঠা আতর দিলাম, এতে আলুর মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসে। আলুগুলোকে সেদ্ধ করার জন্য 10 মিনিট ঢাকা দিয়ে কুক করে নেব। আর অন্যদিকে ভাতের জন্য বসিয়ে দিয়েছি গরম জল। এখানে নিয়ে নিলাম 2 তেজপাতা, দারচিনি, এলাচ, সাজিরে, গোলমরিচ, লং আর 2 চামচ লবণ। এগুলোকে এবার জলের মধ্যে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আর এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল, এতে ভাতগুলো গায়ে গায়ে লেগে যায় না। আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর একটু সেদ্ধ করে নেব। অন্যদিকে এখানে নিয়ে নিয়েছি হাফ বাটি গরম দুধ, আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য কেশর। এবার কেশরের সঙ্গে দুধটা ভালো করে মিশিয়ে নেব। আর একটা বাটিতে নিয়ে নিলাম হাফ বাটি গরম জল, আর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কেওড়া জল, হাফ চামচ গোলাপ জল আর সামান্য মিঠা আতর। অন্যদিকে ভাতের জল ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি রাইস। চালগুলো ভালো করে ধুয়ে প্রায় 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম কয়েক ফোঁটা লেবুর রস। আলুগুলো প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে নিলাম। এবারে পেঁয়াজের রসের মধ্যে দিয়ে দিলাম পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেনের পিসগুলো। এবার চিকেনগুলোকে পেঁয়াজের রসের সঙ্গে উপর নিচ ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিলাম আদা আর রসুন বাটা জল। কেউ চাইলে আদা রসুন বাটাও ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিলাম হোমমেড বিরিয়ানি মশলা। এখানে আলাদা করে কোনো জল ইউজ করছি না। চিকেনের জল আর আদা রসুন বাটার জলে চিকেনটাকে 60% সেদ্ধ করে নেব। এবার এর মধ্যে উপর থেকে ছড়িয়ে দিলাম টক দই। এবার চিকেনটাকে আরও কিছুক্ষণ কুক করে নেব। চিকেনগুলো 60% সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আলুগুলোকে সাজিয়ে দিলাম। ভাতটা আমি 70% সেদ্ধ করে নামিয়ে নিচ্ছি। এবার বিরিয়ানি দমে দেওয়ার জন্য রেডি করে নেব। রাইসগুলোকে কড়াইয়ের চারিপাশে ভালো করে ছড়িয়ে নেব। এবার এই রাইসের উপরে ছড়িয়ে দিলাম গোলাপ, কেওড়া আর আতর মেশানো জল, আর দিয়ে দিলাম কেশর মেশানো দুধ। এবার এই রাইসের উপরে ছড়িয়ে দিলাম বিরিয়ানি মশলা আর পেঁয়াজের বেরেস্তা। সবশেষে দিয়ে দিলাম ঘি। এবার ঢাকনা দিয়ে ময়দার একটা ডো তৈরি করে চারিদিকটা সিল করে দিলাম, যাতে কোনো রকম বাষ্প বেরোতে না পারে। আপনারা চাইলে ফয়েল পেপার ইউজ করতে পারেন। এবার প্রথমে 10 মিনিট
হাই ফ্লেমে কুক করে নেব আর পরে 5 মিনিট লো ফ্লেমে কুক করে নেব। এরপর একটা তাওয়া বসিয়ে আরও 10 মিনিট কুক করে নেব। এরপর 20 মিনিট রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। আপনিও একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন এরকমই চিকেন বিরিয়ানি, যা বাইরের বিরিয়ানির চেয়ে স্বাদে গন্ধে কোনো অংশে কম নয়। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।